ভাই ভালোভাবে যদি আমরা দেখি, আগুন আল্লাহর কথা শুনে, দরিয়ার পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য আল্লাহর কথা শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরাও আল্লাহর কথা শুনে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও আল্লাহর কথা শুনে, আল্লাহরে মানে না, কথা শোনে না দুনিয়াতে একমাত্র মানুষে। কথা কয় না, ঠিক কিনা? আরে মানুষরে আল্লাহ কো সুদ খাইস না, এটা সুদ খা। মানুষরে আল্লাহ কো ঘুষ খাইস না, এটা ঘুষ খা। মানুষরে আল্লাহ কয় জিনা করিস না, ব্যভিচার করিস না, এটা জিনা করে ব্যভিচার করে। তাহলে এটা আল্লাহর কথা মানে না? মানে না, মানে না, মানে না। আরে মানে না তো শুধু তা না, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না এমন কাফিরও পৃথিবীতে আছেনি না? নাই, অভাব নাই, অভাব নাই। আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না, নাস্তিক্য মতবাদকে লালন করে। বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ও নবী में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। तेलिनगर उत्तरपाड़ा গজারহাটি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের আজিম শান মুবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক প্রোগ্রামে আমাদেরকে যোগদান করার মতো তৌফিকটুকু এনায়ত করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া পৌঁছাই। জবান খুলে মোহাব্বতের আওয়াজে একসাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা সময়ে আমরা একত্রিত হয়েছি, আজকের যে দিনটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, মুহররমের 10 তারিখ। এই মাহে মুহররমের 10 তারিখের সাথে
ইসলামের অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঁদ এটি। আমাদের সম্মানিত আব্বাজান হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কারণে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দুজনকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। পৃথিবীর দুই জায়গাতে দুইজন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সৌদি আরবের জেদ্দা। এই দুইটা মানুষ কানতে 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 কানতে, পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই, এরা দুইজনই মানুষ। এই দুইটা মানুষ কানতে কানতে আফসোস করতে করতে হাইরে কি করলাম, হাইরে কি করলাম। 300 বছর পরে কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর পরে, কোন বর্ণনায় পাওয়া যায় 600 বছর পরে দুইজন আইসা সৌদি আরবের একটা ময়দানে একত্রিত হয়েছে। যেই ময়দানটার মধ্যে তারা একত্রিত হয়েছিল, এই ময়দানটার নাম ময়দানে আরাফাত। বলুন ময়দানটার নাম কি? ময়দানে আরাফাত। এই ময়দানে দুইজন একত্রিত যেদিন হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি হাওয়া? হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামা জিজ্ঞেস করে, আপনি কি আদম? দুইজন একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করলেন। পরিচয় হইয়া দুইজনে মিল্লা আল্লাহর কাছে মোনাজাত দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে মিলে আল্লাহকে ডাক দিলেন, রব্বানা, হে আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন তো লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তোবা আমরা পথ হারা হয়ে যাব। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে পথ হারা বানায়া দিয়েন না, আমাদেরকে পথ প্রদর্শন করুন। আল্লাহ তাআলা আদমকে জানায়া দিলেন, আদম, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করে নিলাম। আর একটু জোরে কান। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এটিও জানিয়ে দিয়েছিলেন, আদম, আজকে শুধু তোমার মোনাজাতই কবুল করে নিলাম না, বরং এই ময়দানটাকে আমি আল্লাহ ঐতিহাসিক একটা ময়দান বানায়া দিলাম। তুমি আদম থেকে যত মানুষ পৃথিবীতে জন্ম নিবে, ওরা যদি কেউ এই ময়দানে আসে আর জিন্দেগীর গুনাহগুলি নিয়ে মাপ চা, আমি মহান আল্লাহ কথা দিলাম, আস্থা ময়দানটাকে আমি রব্বুল আলামিন একটা গুনাহ মাফের ময়দান বানায়া দিলাম।
পুরা মাঠটাই গুনাহ মাফের মাঠ। এজন্য দেখবেন হাজী সাহেবানরা ময়দানে আরাফাতে গিয়া আসমানের দিক তাকায়া তাকায়া কান্দে, নিজ নিজ ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, নিজ নিজ ভাষায় নিজের জিন্দেগীর অপরাধগুলি মাফি চাইতে থাকে। আমি আমার নিজের চোখে দেখেছি, যারা গিয়েছেন তারা একমত হবেন। বাদাল আসর কাবলাল মাগরিব আরাফাতের ময়দানে যে আল্লাহর রহমতটা নাজিল হয় এটা অনুভব করা যায়। কারণ একটা আপ সেমাফোরে আপ সেমা, যেটা আমরা দেশে আপ ছায়া কয়, আপ ছায়া, আল্লাহর রহমত আল্লাহ ঢাইলা নাজিল করতে থাকে। আর ময়দানে আরাফাতে হাজির হনেওয়ালা মানুষগুলির আল্লাহ ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দিতে থাকে। তো যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আর মুনাজাতে আল্লাহ কবুল করেছিলেন, সেই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন নাফরমানি শুরু করে দিল, নাফরমানি করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে পানা চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে নূহ, একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, আর জাহাজটা বানাইয়া তোমারে যারা যারা মানে, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে যারা স্বীকৃতি দিয়েছে তাদেরকে জাহাজে উঠাও, আর প্রত্যেকটা প্রাণীর 2টা করে জোড়া মিলায়া মিলায়া, একটা পুরুষ একটা নারী জোড়া মিলায়া মিলায়া প্রত্যেক প্রাণীকে উঠাও। আমি মহান আল্লাহ একটা বিশাল প্লাবন দেব, একটা বন্যা দেব, সমস্ত কাফির এবং মুশরিকরা আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর তুমি একটা জাহাজ বানাইয়া সবরে লইয়া জাহাজ। ওই দিনটা কোন তারিখ ছিল? মুহররমের চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিহাস সবাই জানেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহর খলিলকে রাখবে না, আগুনে পুইরা ছাই বানায় ফেলবে, পৃথিবীতে রাখবে না, আগুনে ফালাইয়া দিছে। আমার আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন, আগুনে কথা শোনে কার? আরো জোরে বলেন, কার? ভাই, ভালোভাবে যদি আমরা দেখি, আগুন আল্লাহর কথা শুনে, দরিয়ার পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য আল্লাহর কথা শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরাও আল্লাহর কথা শুনে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও আল্লাহর কথা শুনে। আল্লাহরে মানে না, কথা শুনে না দুনিয়াতে একমাত্র মানুষে। কথা কয় না, ঠিক কিনা? আরে মানুষরে আল্লাহ কো সুদ খাইস না, এটা সুদ খা। মানুষরে আল্লাহ কো ঘুষ খাইস না, এটা ঘুষ খা। মানুষরে আল্লাহ কয় জিনা করিস না, ব্যভিচার করিস না, এটা জিনা করে ব্যভিচার করে। তাহলে এটা আল্লাহর কথা মানে না? মানে না, মানে না, মানে না। আরে মানে না তো শুধু তা না, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না এমন কাফিরও পৃথিবীতে আছেনি না? নাই, অভাব নাই, অভাব নাই। আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না, নাস্তিক্য মতবাদকে লালন করে। আমার মুহতারাম ভাইয়ারা,
আগুনের প্রতি রব্বুল আলামিন একটা নোটিশ জারি করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ ডাক মারলেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ কয় সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। আগুন আল্লাহর কথা মানছে। আল্লাহ বলছে তুই জ্বলবে, কিন্তু তোর মধ্যে জ্বালানি ক্ষমতা থাকবে না। একটু জিকির করেন মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। কথা বলেছিলাম, গভীর মনোযোগ। আগুনকে আল্লাহ বলছেন তুই জ্বলবে ঠিকই, কিন্তু তোর জ্বালানি ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভেতরে পড়ে গেলেন, গর্তের ভেতরে। সেখানে গিয়ে তাকায় দেখে বড় চমৎকার একটা স্বর্ণের মিম্বর, স্বর্ণের একটা কুরসি। আল্লাহর পয়গম্বর স্বর্ণের কুরসিতে বসে গেছে। চতুর্দিকে আমার আল্লাহ আগুনের ভেতরে জান্নাতের ফুল বাগান ফিট কইরা দিছে। পয়গম্বর আগুনের মাঝখানে স্বর্ণের মিম্বরে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মাশগুল হয়ে গেছে। তাহলে বলেন ভাই, আগুনে বাঁচায় রাখার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? সুবহানাল্লাহ। একটানা 40টা দিন আগুনের ভেতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। 40 দিন পরে যেই তারিখে, যেই দিনে আল্লাহর খলিল ইব্রাহিমকে নাজাত দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। এইরকম অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক এই মুহররমের চাঁদের 10 তারিখের সাথে আছে। সব যদি একের পর এক বলতে চাই তাইলে আমার এই পয়েন্টের উপরেই ওয়াজটা শেষ হয়ে যাবে। সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটা এই চাঁদে ঘটেছিল, সবচাইতে ভয়াবহ, হৃদয় বিদারক এবং ইসলামের ইতিহাসের পাতায় রক্ত দিয়া লেখা যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হলো নবী পাকের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমরা আমাদের মূল কথাগুলি শুরু করে দিয়েছি আল্লাহর রহমতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি মহব্বত করতেন।
একদিনের একটা ঘটনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানু পেরে বসছে। জানু পেরে বসা বুঝেন তো, দুই পা এভাবে দিয়ে জানু পাইরা বসছে। তো এক ওরাতে রসুল বসাইছেন হযরত ইমাম হুসাইনকে, নাতি। আরেক উরাতে বসাইছে আল্লাহর নবী পাকের কলিজার টুকরা সন্তান কাসেমকে। এক ওরাতে নাতি, আরেক ওরাতে ছেলে। রসুলের জন্য একজন নাতি আর একজন কি ছেলে। আর যারা বৈশা রইছে দুই ওরাতে দুইজন, তারা দুইজন সম্পর্কে কি? হ্যাঁ, একজন গীত আছে ভাই, আর জোরে কন মামু বাইগনা। তারা তো দুজনই ছোট মানুষ, নবী পাকের কোলে বৈশা খেলাধুলা করতেছে মামু বাইগনা। আমার নবী দেখিয়া মনের মধ্যে খুব আনন্দ আসছে। রসুল পাক আনন্দে একটা মুচকি হাসি মারছে। সুবহানাল্লাহ পড়েন। নাতিরা যখন খেলাধুলা করে, নানারা দাদারা তখন হাসে না, তাকায় তাকায় শান্তি লাগে। যাদের নাতি আছে তারা বুঝে নাতির প্রতি দাদা নানার আদরটা কত। রসুল একটা মুচকি হাসি মারছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া তাকায়া সব দেখতাছে। হাসিটা দিয়া দেরি নাই, সাথে সাথে আবার দুইটা চোখ থেকে পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করছে। এখন হাসলো, এখনই কান্দা দিল। এটার ভেতরে রহস্য আছে না নাই? আমি যদি এখন হাসি মারি, হাসি দিয়া যদি আবার সাথে সাথে কান্দা দিই, আপনাদের মনে একটা প্রশ্ন আসবে না? হুজুরে দেখলাম এখন হাসি মারলো, আবার এখনই কান্দা দিল, ঘটনা কি? স্বাভাবিক কারণে মনের মধ্যে প্রশ্ন আসবে। আল্লাহর হাবিব একটা মুচকি হাসি মারলেন। হাসি দেওয়ার সাথে সাথে আবার দুইটা চোখের পানি ছাইরা কায়দা দিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা দেখে আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে কোরাতে আপনার কলিজা টুকরা নাতি হুসাইন, আরে কোরাতে আপনার সন্তান কাসেম, আমি ভালো করে দেখেছি দুইজন যখন খেলাধুলাতে মাশগুল, এমন সময় আপনি একটা মুচকি হাসি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। হাসিটা দেওয়ার পরে আবার সাথে সাথে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করলেন। নবী গো, কেন হাসি দিলেন? কেনই বা আপনি কাঁদলেন? কারণটা কি? এমনি আমার নবী ডাক দিয়া করে, জয়নব, এই কারণ আমারে জিজ্ঞেস কইরো না। কারণটা যদি আমি নবী তোমার কাছে বর্ণনা করি, আর কোনো না কোনো ভাবে যদি আমার ফাতেমার কানে চলে যা, আমার ফাতেমা যদি কারণটা জানতে পারে গো, আমি নবীর মন সাক্ষী দে, আমার ফাতেমা সহ্য করতে পারবে না। আমার ফাতেমা কলিজা পেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। রে জয়নব, অতএব কারণটা তুমি জানতে চাইও না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষের ভেতরে একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয়, এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আল্লাহ নবী যখন বললেন কারণটা জানতে চেও না, জয়নবের আকর্ষণ আরো বাইরে গেছে। হযরত জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও
অবশ্যই কারণটা আপনি আমার কাছে বলতে হবে গো। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই কারণ আপনার ফাতেমাকে আমি জানাবো না। এমন সময় আমার নবীর চোখ থেকে গড় গড় করে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কান্দে আর জৈনব, আমার এক রাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছি, আরে গোরাতে আমার সন্তান কাসেম রে বসাইছি। তাদের দুইজনের খেলাধুলা দেখে আমি রাসূলের মনের মধ্যে একটা বিরাট আনন্দ আসছে। আমি আনন্দের কারণে একটা মুস্কি হাসি দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কো জৈনব রে, আমি হাসিটা দেওয়ার সাথে সাথেই দেখি হযরত জিবরাইল আমিন সালাম দিয়া আমার কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় রে জৈনব, জিবরাইল আমার কানে আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এবং সন্তান রে দেখে আজকে যে আনন্দে একটা হাসি দিয়েছেন, নবী গো সেই দিনটা বেশি দূরে না, সেই দিনটা বেশি দূরে না। আপনি নবী তখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কারবালা আর প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার নাতির মোকাবেলা হবে, আপনার নাতির যুদ্ধ হবে, লড়াই হবে। আপনার নাতি সেদিন ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে। একটা ফোঁটা পানি আপনার হুসাইনের কিসমতে জুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা ওই আপনার নাতি সেখানে শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় রে জৈনব, এই কথাটা যেই মাত্র আমার কানে জিবরাইল জানায়া দিল রে, আমি রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। হায়রে আমার আফসোস, আমার নাতি যেদিন শহীদ হবে, আমি যদি দুনিয়াতে থাকতাম আমার নাতিরে তো আমি সহযোগিতা করতে পারতাম, আমি তো থাকবো না। এই কথা শোনা মাত্র আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। এমন অনেকগুলো ওয়াকিয়া আছে। আর একদিন আমার নবী ডাক দিয়া কয় রে জৈনব, আমি আমার দুইটা নাতির লইয়া বসলাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন নাম কি? হাসান, আরেকজনের নাম হুসাইন। কত সুন্দর নাম, হাসান আর হুসাইন। দুঃখজনক হলো এই কথা সত্য, আমাদের সমাজে এখনো কিছু মাথা মোটা গার মোটা মানুষ আছে, নামটারেও সুন্দর করে কয় না, সুখ পালন করে, সুখ পালনের নামে ভণ্ডামি করে, কথা কয় না। আরে আছেনি না নাই? মুহররমের চাঁদের 10 তারিখ আসলে সুখ পালনের নামে ভণ্ডামি করেনি না করে না? ঘোড়া বানায় মঞ্জিল ফোসা, মঞ্জিল। এরপরে দেখা যায় আপনার ছুরি লইয়া চাকু লইয়া নিজের শরীর থেকে রক্ত বাহির করে। হারাম, বিনা কারণে নিজের শরীর থেকে রক্ত বাহির করা, বলেন রক্ত বাহির করা হারাম। এটা সুখ পালন না, সুখ পালনের নামে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা?